ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5ই অগাস্ট দেশে ছেড়ে দিল্লিতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকের ধারণা শেখ হাসিনা দিল্লিতে ভালোই আছেন, কিন্তু আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিকের বরাতে জানা যায় দিল্লির এক নির্জন বাড়িতে গৃহবন্দী শেখ হাসিনা। এমনকি তার টেলিফোনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, চাইলেও কথা বলতে পারছেন না কারোর সাথে এবং সুযোগ নেই বাইরে যাওয়ার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর বেটি কখনো পালায় না, এমনই এক বক্তব্য দিতে দেখা গিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। কিন্তু অবশেষে পালিয়ে যেতে হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন তিনি। পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন, তবে সেই সুযোগ পাননি তিনি। দিল্লির এক নির্জন বাড়িতে গৃহবন্দী হয়ে আছেন তিনি। আমরা পালাবো না, পালিয়ে যাব কোথায়? প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে উঠব, এমনই কিছু বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন ওবায়দুল কাদের, যা এখন বাস্তবে রূপ নিয়েছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আওয়ামী লীগের অনেক নেতাই এখন পলাতক, কেউ কেউ আবার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে গৃহবন্দী দশায় কাটাতে হচ্ছে বলে ভারতের একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে। ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে কোনো দেশি বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বা সাক্ষাৎকার দিতে দেয়া হচ্ছে না, অথচ ভারতের বহু শীর্ষস্থানীয় পত্রিকা বা চ্যানেল সে সঙ্গে নানা আন্তর্জাতিক মিডিয়া তার সাক্ষাৎকার পেতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু ভারত সেসব অনুরোধ আপাতত নাকচ করেছে। শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতে থাকাকালীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যেন প্রকাশ্যে লিপ্ত না হন। শেখ হাসিনার ব্যক্তিগত নম্বর যাদের কাছে আছে তারা অনেকেই গত 1 মাসে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলেছেন বলে নিশ্চিত হয়ে গেছে, তাই ব্যক্তিগত নম্বর যোগাযোগের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে ভারত যদি তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় দেয়, তখন পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে যাবে, এটাও দায়িত্বশীল কর্মকর্তারা স্বীকার করেছেন। তখন হয়তো এ জাতীয় বিধিনিষেধ অনেকটাই প্রত্যাহার করে নেওয়া হবে। আসলে শেখ হাসিনার যেরকম রাজনৈতিক প্রোফাইল এবং ভারতের সঙ্গে তার যে প্রায় অর্ধ শতাব্দীর সুসম্পর্ক, তাতে ভারত তাকে এদেশে আশ্রয় দিলে রাজনৈতিক স্বাধীনতা দিয়েই থাকতে দেবে। দিল্লির পর্যবেক্ষকরা সেরকমই ধারণা করছেন। পারিবারিক স্তরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেও তার যোগাযোগ করতে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা জয় অবশ্য এখনও ভারতে আসেননি, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার সুবাদে পুতুল এখন রয়েছেন দিল্লিতেই। মেয়ের সঙ্গে হাসিনার এখনও দেখা হয়নি। তবে কি ভারতে শেখ হাসিনা গৃহবন্দী? চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।